এমন একটি ভাইরাস যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে ঝড়ের গতিতে, আমাদের অবহেলায় কেড়ে নিতে পারে বহু শিশুর প্রাণ। আপনি কি জানেন, হাম কেবল সাধারণ কোনো চর্মরোগ নয়, বরং এটি অত্যন্ত সংক্রামক একটি ঘাতক ব্যাধি। আজ আমরা জানব হাম সম্পর্কে, আর জানব কিভাবে আপনার প্রিয়জনকে এই ঝুঁকিপূর্ণ ভাইরাস থেকে মুক্ত রাখবেন। পরিবারের একটি ভাইরাসের কারণে হয়। এটি মূলত শ্বাসতন্ত্রে আক্রমণ করে। এটি এতটাই ছোঁয়াচু যে একজন আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে নির্গত ড্রপলেট বা ক্ষুদ্র কণা বাতাসে 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদি টিকা না দেওয়া কোনো ব্যক্তি সেই বাতাসে শ্বাস নেয়, তবে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় 90%। লক্ষণসমূহ: এ রোগের ভাইরাস শরীরে প্রবেশের 10 থেকে 14 দিন পর এর লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। লক্ষণগুলো আমরা 3টি ধাপে লক্ষ্য করতে পারি। নাম্বার 1, তীব্র জ্বর, সাথে সর্দি, অনবরত হাঁচি এবং শুকনো কাশি। নাম্বার 2, চোখ লাল হয়ে যাওয়া এবং আলোতে অস্বস্তি বোধ করা। নাম্বার 3, দাঁতের মাড়ির ভেতর দিক থেকে ছোট ছোট সাদাটে দাগ দেখা দিতে পারে। নাম্বার 4, জ্বরের 3 থেকে 5 দিন পর মুখে এবং কানের পিছনে লালচে দানাদার র্যাশ দেখা দেয়, যা দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রতিরোধ ও টিকাদান: হাম প্রতিরোধের একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর আওতায় শিশুকে 9 মাস এবং 15 মাস বয়সে মোট 2 ডোজ টিকা দেওয়া হয়। আপনার শিশুকে সময়মতো এই টিকা নিশ্চিত করুন। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে শিশুদের নিরাপদে রাখুন এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। আসুন আমরা 2টি রুহানি চিকিৎসা জেনে নিই। নাম্বার 1, আক্রান্ত শিশুর শরীরে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করে ফু দিবেন। ইনশাআল্লাহুল কারীম শিশু আরোগ্য লাভ করবে। আর হ্যাঁ, শুরু এবং শেষে অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নাম্বার 2, দৈনিক সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 3 বার পাঠ করে দিনে অন্তত একবার শরীরে ফু দিবেন এবং এর সাথে পানিতে দম করিয়ে ওই পানিও পান করাবেন। চিকিৎসা ও সেবা: শিশুকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন। প্রচুর পানি, ফলের রস এবং বুকের দুধ শিশুকে পান করান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল সেবন করান, যা জটিলতা কমায়। আপনার সামান্য সচেতনতা একটি শিশুর জীবন বাঁচাতে পারে। আপনার শিশুকে সময় মতো টিকা দিন এবং একটি রোগমুক্ত ভবিষ্যৎ গড়তে সহায়তা করুন। সুস্থ থাকুন, সচেতন হন।